আল্লাহ উল্লেখ করেছেন قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا দুনিয়ার মধ্যে আমার সন্তানকে যদি আমি সুশিক্ষা না দেই, আমার সন্তানকে যদি পরকালের শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি মানুষ হওয়ার শিক্ষা না দেই, কাল কিয়ামতের দিন এই সন্তান যদি তার কর্মের কারণে জাহান্নামী সাব্যস্ত হয়, এই সন্তানের যদি আল্লাহ তাআলা যদি এই সন্তানের জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন, এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করে বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমার বড় ভাই ছিল, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার ছিল, আমার এলাকার নেতা ছিল, আমার পরিবারের অভিভাবক ছিল আমার বড় ভাই, আমার বাবা। দুনিয়ার মধ্যে আমি একদিন স্কুলে না গেলে আমার বাবা আমারে পিটাইতো, দুনিয়ার মধ্যে আমি একটা কাজ না করলে আমার বাবা আমারে শাসন করতো, কিন্তু দুনিয়াতে বাবার আদেশ মানতে গিয়ে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। দুনিয়ার মধ্যে আমার বাবার আদেশ আমি পালন করেছি, এই কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। ওই বাবা যদি দুনিয়াতে আমারে নামাজের আদেশ করতো, আমি কি নামাজ পড়তাম না? ওই বাবা যদি দুনিয়াতে আমারে কোরআন শিখাইতো, আমি কি কোরআন শিখতাম না? বাবা যদি আমারে ভালো কাজের আদেশ করতো, ওই আদেশ মেনে আজকে তো আমি জাহান্নামী হতাম না, জান্নাতি হয়ে যাইতাম। যেহেতু আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ আমার মা বাবা। আতানা সাদাতানা, দুনিয়ার মধ্যে আমাদের যারা অভিভাবক ছিল, নেতা ছিল, নেত্রী ছিল, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে গোমরা করেছে। কারণ তারা স্কুলে পড়াইছে, আমারে দেখভাল করে নাই। আমি স্কুলে পড়তে গিয়ে কোন বাগানে খেলাধুলা করতেছি, সিনেমার দিকে গেলাম নাকি আড্ডায় গেলাম, এগুলোর খোঁজখবর আমার বাবা রাখে নাই। আমি নামাজ পড়ি নাই, আমার বাবার মাথা ব্যথা হয় নাই। আমি সুশিক্ষা গ্রহণ করি নাই, কোরআন পড়ি নাই, আমার বাবার মাথা ব্যথা হয় নাই। এই মাথা ব্যথা না হওয়ার কারণেই আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি আমার আব্বারে ডাবল শাস্তি দাও। সন্তান কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, দুনিয়াতে আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের মা বাবা ছিল, আল্লাহ তুমি আমাদের মা বাবাকে ডাবল শাস্তি দাও। সন্তানগুলো মামলা দায়ের করবে, আল্লাহ আমি তো বাবার আদেশ মেনেছি, আমার বাবা আমাকে স্কুলে যাওয়ার আদেশ করেছে, কিন্তু কেন সে মক্তবে যাওয়ার আদেশ করে নাই? আমার বাবা আমাকে এটার আদেশ করেছে, কেন বাবা আমাকে নামাজের আদেশ করে নাই? আমি কি সেদিন বাবার আদেশ মানতাম না? আমি তো বাবার সব আদেশ মানছি, কিন্তু বাবা আমারে নামাজের আদেশ করলে আমি মানতাম না। সুতরাং ওই আদেশ না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আমার উপর মা বাবার দায়িত্ব ছিল আমাকে সুশিক্ষা দেওয়া, আমাকে নামাজ শেখানো, আমাকে পাপ থেকে বাঁচানো, এটা বাবা করে নাই। এ কারণে আল্লাহ তুমি আগে আমার মা বাবার শাস্তি দাও। এর চাইতেও ভয়ঙ্করভাবে আল্লাহ তাআলা একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা হামিম সিজদা 29 নম্বর আয়াত, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলেন কিয়ামতের দিন কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে। ব্যাপকভাবে বলা যায় যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আজকে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, কিন্তু দুনিয়াতে যাদের কারণে আমরা জাহান্নামীর কাজ করেছি, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, ওই সকল মাধ্যম, অর্থাৎ সন্তান দুনিয়াতে নাফরমান হয় মা বাবার কারণে, সন্তান দুনিয়াতে নামাজি হয় মা বাবার কারণে, সন্তান যদি সিনেমা দেখায় অভ্যস্ত হয় দোষ মা বাবার, সন্তান যদি নামাজি হয় এটার প্রশংসার দাবি পাবে, প্রশংসা পাবে মা বাবা। এ কারণে কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা যাদের কারণে গোমরা হয়ে গেছিলাম, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার সন্তানগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা বাবারে আমাদের পায়ের নিচে ফেলায়া দাও, আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। মিনাল আসফালিন, আল্লাহ আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলাইয়ে দেন, কারণ তাদের কারণে তো আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি, তাদের বুকের উপর পা দিয়ে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। তাহলে বলেন, সন্তানের সব দায়িত্ব পালন করলেন কিন্তু তারে মানুষ বানাইতে পারলেন না। তাহলে এই যে যত দায়িত্ব আপনি পালন করেছেন, এগুলোর কোনো ক্রেডিট, এগুলোর কোনো প্রতিদান কিয়ামতের দিন পাবেন না। কিন্তু আমি বলেছি, আপনার সন্তানকে যদি সৎপথ দেখান, তারে যদি ফকিরও বানায় যান, তারে যদি মূর্খও বানায় যান, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করাবেন না।